Israel খোটা হওয়ার তৌফিক আল্লাহ আমাদের দান হোক আমিন। আল্লাহর মেহেরবানি আপনারা ইনো আইসেন না সইতে আইসেন রোজা হোকা এই এলাকার আরো বহুত মানুষ আছেন জানি আল্লাহর মেহেরবানি যার উপরে পড়ছে এই নয় কেন হাজিরিতা ওয়াইজ হলে ওয়াজ হলেন কোরআন হাদিস থেকে 12 থেকে সেগুলাই এর উপস্থাপনা সুন্দর এর কিছু কম আর আমরা এখন মেহরবানি তো না আমরা সুন্দর করে ভালো হয়ে গেছি যাই বলা হলে হইতে পারেন তানো ওয়াজ আমরা যাই কথা তো একটাও জানি তাই দরকার মাগরিব নামাজ মিলিয়া সলাতুল আউয়াবিন যাইতেছে এটা মিটিং করে আমার মহাসড় হয়েছিল বুঝে এনে বুঝ দিয়ে লাভ খেতে হইব বুঝে এখানে বুঝে দেখেন বাড়ি নকল নামাবো আর দেশ কুম্বাই গেব এবার যত মজা যায় দিচ্ছে আবুল্লাহ সমরখান্দি রহমতুল্লাহ আল্লাহি বহু বড় আলিম এবং বুজুর্গ আলিম ওখানে নাম জানেন আবুল্লাহ সমরখান্দি রহমতুল্লাহ আল্লাহি কিতাব দেখান কিতাবের মধ্যে আল্লাহ বনি ইসরায়েলের বয়স বুজুর্গে আল্লাহ কাছে দুই দোয়া করলাম এক দোয়া যদি আল্লাহ তুমি আমার এবাদতের মজা লাগাইয়ে দিও এবাদত করতাম আর আমার কলিমার হাজত আমার মৌত খান নসিব করিও সুবহানাল্লাহ কথা একটা বড় দোয়া আসেনি মাতুন না হ্যাঁ কলমার হাজত মৌত আল্লাহ তুমি নসিব করিও একটা বড় দোয়া আসেনি খাতিমা বিন খয় দোয়া আল্লাহ কবুল করলাম এবাদতের মজা লাগাইয়া দিলা আল্লাহ টান ভক্তটাকে স্পিরিটের অবস্থা বাড়িয়ে দিলা তোমার দোয়া আমি কবুল করলাম আরবটা আমি তোমার বাড়িয়ে দিলাম তোমার হায়াতে আমি আল্লাহকে লম্বা করিয়ে দিলাম সুবহানাল্লাহ হায়াত আল্লাহ দিলা টান 500 বছর সুবহানাল্লাহ কত বছর 500 বছর আর টান্ত দরিদ্র হয়ে যাবে একটা এবাদতের মজা আর একটা খাতিমা বিল খায় এখন 500 বছর টানাবার হায়াত যখন দিলা ফারর তুচিত নিয়ে উষা ফারর উফরে নিয়ে আল্লাহ কানে তুলি দিলা কেন মানুষ নাই গাঁও নাই লোক সমাবেশ নাই কোনো স্থানীয় নাই স্থানীয় নাই আল্লাহ যখন তাহলে এবাদতের মজা লাগাইয়ে দিয়েছে কবুল করছে তাই মিঠা পানির এক প্রস্তাবন আল্লাহ খান হুজরার খানগাত আল্লাহ জারি করে দিল সুবহানাল্লাহ মিঠা পানি এগুলো খাওয়া যায় গোসল করা যায় অজু করা যায় ও পানি তো মিঠা পানি জানি পানি দুইটা একটু জগল পানি খাওয়া যায় না গোসল করা যায় না আর একটা হলো মিঠা পানি যেগুলো আমরা খাই মিঠা পানি আগে একটা দিল খালি পানি খাইয়ে ভাববানি অর্থাৎ আরেকটা আল্লাহ দিল আনার গাছের এক গাছ একটা আনার গাছ তার হুজুর খানগাত আল্লাহ জন্ম দিল দিয়েও একটু বড় গেল সুবহানাল্লাহ এই হিসাবে মিঠা পানি খায় অজু করেন গোসল করেন আর আনার গাছের যেগুলা বুক লাগে তখন অসংখ্য ফুল ধরছে ফল ধরছে যেগুলো আগ দেয় আগ দিয়া বাংলে মিঠা ফাঁকনা বার হয় সুবহানাল্লাহ একলগে তো আনার ফল ফাঁকে না কিন্তু যখন আগ দেয় তখন একটু ফাঁকনা বার হয় খাইন বাংলিয়া আনার গাছের ফল খাইন মিঠা পানি খাইন
মক্কার মাঝে 500 বছর অতিবাহিত হইল। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের 500 বছর যেদিন ঘুরে গেল গিয়া আল্লাহ ফিরিস্তায় দেখতে হল যা আমার বন্দার দম কম হলো আর আমার মেহেরবানিতে তাদের ব্যস্ত নিয়ে পৌঁছে যাও। সুবহানাল্লাহ। আমার সেটা মেহেরবানি হঠাৎ হেলকা হয় না, আমার মেহেরবানিতে তাদের ব্যস্ত নিয়ে যাবে। ফিরিস্তার রূপ করলাম আর কইলা আল্লাহ কইছেন তার মেহেরবানিতে তোমার ব্যস্ত নিয়ে দিতাম। ফিরিস্তা আবার আস্থা দিল মাঝে আইল, যদি মেহেরবানিতে ব্যস্ত আইতাম আমি যে 500 বছর এবাদত করলাম গেল হল। বুঝছেন না? বুঝছেন না? 500 বছর তো 1000 আল্লাহরে সজ্জা করলাম, আল্লাহর ইবাদত করলাম। মেহেরবানির বদৌলতে যদি ব্যস্ত দেওয়া যায় এবাদত ঠিক হইল আমার। ফিরিস্তা এখন এখান জবাব আমরা দিবার ক্ষেত্র নাই। আমরা গাইন করেছেন তার মেহেরবানিতে ব্যস্ত নিয়ে দিতাম, তাহলে আমরা দিতাই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফিরিস্তা নাই দিয়া কইন আল্লাহ আপনি কইলা আপনার মেহেরবানিতে ব্যস্ত নিয়ে দিতাম, কিন্তু আপনার বন্দায় হয় তার 500 বছরের ইবাদত ফেল হয়। সুবহানাল্লাহ। এটা আল্লাহ হুন্ডা না হুন্ডা না দেখলা নেই দেখলা আল্লাহ এখন ওলা হয়েছে বুঝলো লইয়াও তুমি যাই 500 বছরের ইবাদতে খাল্লাত তুলো আর 500 বছর আমি যে তাকে দেখাইলাম তার দোষ হোক বালা হলিয়া দেখা নিয়ে খাল্লাত তুলে ওজন দেও। وفي أنفسكم أفلا تبصرون। বন্ধা তুমি তোমার ব্যবসা চাইলে আমি আল্লাহর চাইবে। মানুষের দুইটা চোখ আল্লাহ নিয়ামত দিচ্ছেন, আল্লাহ হইতে না চোখ নিয়ামত করে বুঝি ও দিন যদি চোখে দেখি না, মানে যতদিন দেখি অতদিন নিয়ামত বুঝি না। যেদিন চোখে দেখি না ওদিন বুঝি কোরআন শরীফ তিলাওয়াত করতাম পারি না, কাগজ করতাম পারি না, পেপার করতাম পারি না, মানুষ দেখতাম পারি না। মৌলানা সাইদুল ইসলাম সাহেব আগ্রসেবন্দি হুজুর গেছেন আমাদের দেখা দেখুন ভাই চোখের কারণে আপনার মুখ পুরাপুরি দেখছেন না। চোখ আল্লাহ এক নিয়ামত। সকলে হাজির শরীফ আল্লাহ নূর বলে আখ্যায়িত করছেন। সুবহানাল্লাহ। নূর আখ নূর নাই, পাও নূর নাই, চোখে গুণ নূর। রাসূলুল্লাহ হাদিসের জরিয়া যাগুলো চোখ গেছে গিয়ে অন্ধ হইতেছে আর খবর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তার এই দুই নূরের বদৌলতে আল্লাহ তাআলাকে জান্নাত ওয়াজিব করে দিয়েছে। বুঝা গেল চোখ এত দামি চোখ। আল্লাহ কইলা তার 500 বছরের ইবাদত একবার পুজো আর তার 500 বছর যে দেখাইছি আমি দেখানি ওখানে আল্লাহ পুজো ওজন দেও। 500 বছরের দেখানি যদি তার ফাঁকা হয়ে যায় আর ইবাদতের ফাল্লা যদি বাড়ি হয়ে যায় তাহলে হে ব্যস্ত। আর যদি ইবাদতের ফাল্লা হালকা হয়ে যায় আর 500 বছর আমি তাকে দেখাইছি দেখানির ফাল্লা যদি বাড়ি হয় তাহলে জাহান্নাম। ওকে নাউযুবিল্লাহ। ভাই লক্ষ্য হবেন আল্লাহ কি নিয়ামত দিল আমাদের। 500 বছরের ইবাদতের ফাল্লা 500 বছরের দেখানির ফাল্লা যখন ওজনে তুলতেন তখন ইবাদতের ফাল্লা উপরে আর দেখানির ফাল্লা তলে বাড়ি রয়েছে। এখন মনে হয় আল্লাহর ফায়সালা কিলা
দেখার ফলে যদি বাড়ি হয় যে ব্যস্ত আর যদি হালস হয়ে গেছে ফাল্লা খেতে হয়েছে দেখার ফাল্লা হালস হয়ে গেছে বনে ইসরায়েলের 500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান ফেরেশতা টানিয়া জাহান্নামে লইয়া যাও এটা কথা নাউযুবিল্লাহ 500 বছর ইবাদত করিয়া বউটার খবর নাই আর এখন জাহান্নামে এক হওয়ার কারণে আমার 500 বছর ইবাদত পেল হয় আমরা 100 বছর বয়স পাইছি নি 50 60 70 এখান হয়তো 80 জানি 83 বছর হচ্ছে 100 বছর কোনো বুড়াই মফিল হইতে পারছেন না 85 বছর হইব কিন্তু বড়াই ওখানে আমার 500 বছর এবার করতে হবে এখন তার সামনে ওজন দেবো এটা ঢুকাইয়া নাই যখন এবাদতের ফাল্লা হালস হয়ে গেল আর দেখার ফাল্লা বাইরে গেল যখন ফয়সালা জাহান্নামে নাই আল্লাহ কান ফিরিস্তা যখন বুড়ায় টানি জাহান্নামে দিয়া দাও এটা কথা নাউযুবিল্লাহ ফিরিস্তা যখন আতর ধরিয়া এখন তোমার ঠিকানা জাহান্নামে টানি নিতাম একটা ভুল হয়েছে আল্লাহ ইনকেই তাহলে একবার আমার কাছে আনো আল্লাহ যখন টান গেছে তার বান্দারে নিজা আল্লাহ পয়লা প্রশ্ন হলো মান খালাকাকা কখন তোমার খেয়ে বানাইছে এটা হুসর বলে হইল আল্লাহ আপনি আমারে বানাইছে 500 বছর এবাদতের মজা তোমারে খেয়ে দিছে আল্লাহ আপনি দিছে 500 বছর লম্বা সুস্বাস্থ্য খেয়ে দিছে আপনি দিচ্ছেন সুস্বাস্থ্য 85 বছর বয়স স্বাস্থ্য যদি বাধা থাকে না চাকরি হওয়া সম্ভব নেই আপনি জানেন বহুত 85 বছর বয়সের মানুষের রোজা রাখতে পারবেন না মিষ্টিন হওয়ায় আপনারা দিচ্ছেন মিষ্টিন হওয়া সুস্বাস্থ্য খেয়ে দিছে আপনি দিচ্ছেন 500 বছর লম্বা হায়াত খেয়ে দিছে আপনি দিচ্ছেন মিঠা ভাঙি খেয়ে দিছে আপনি দিচ্ছেন আগার গাছ খেয়ে দিছে আপনি দিচ্ছেন এর বাদে চিন্তা হইলে 500 বছর এবাদত পেল হয় বোঝায় আল্লাহ দরবারে ফরিয়াদ করে আরম্ভ হলো আল্লাহ আমি বুঝছি না বেয়াদবি করছি অন্যায় করছি মেহরবানি হয়ে আমার ভুল আপনি মাফ করে দেন আর আমার উপরে আপনি বেগান না হইয়া খুশি হান হইলেন দেবা আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলবে যখন আল্লাহ দরবারে সারেন্ডার হয়ে যায় আল্লাহ দরবারে যখন চকুর ফানি ছাড়ি দেয় এত দামি ফানি আর শরীরের মাঝে নাই যে ফানির দাম হইল চকুর ফানি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দুসময় আরম্ভ করে সুবহানাল্লাহ আল্লাহ দেখিয়া হন ফিরিস্তা আমার বন্দারে আমি আল্লাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ যাও সম্মান হইয়া তোমরা জন্য চলিয়া যাও ওকে সুবহানাল্লাহ আল্লাহর মেহরবানি না মেহরবানি নাই জোরে হয় মেহরবানি হাদিসের এক উস্তাদ সারা জীবন হাদিস পড়াইছেন তার নাম হল ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহ আলাইহি সুলজাই সাজা দবদবা বুড়া মানুষ আল্লাহ তার ফিরিস্তারে হইল বুড়ারে লিয়া জাহান্নামে যাও তো ফিরিস্তার থানিয়ে জাহান্নামে নিতে আরম্ভ করছেন হদ্দিটারে হয়ে যাবে বা ফিরিস্তা এইটা থানিও না তোমরা আমারে তোরা থামো আমার একটা হাদিস মনে হচ্ছে সেটা হাদিস বলে আমি হাদিস পড়েছি এবং হাদিস পড়েছি যে
হাদিসটা স্বয়ং আল্লাহ কইছেন আর এর বাদে জিবরাইল কইছেন এর বাদে মুহাম্মদুর রাসূলুল্লাহ কইছেন এর বাদে মা আয়েশা কইছেন আর মা আয়েশার কাছে ক্রমান্বয়ে আস্তে আস্তে আইতে আইতে আমরা কাছে আইছে সেটা যে ইমানদারের বয়সের কারণে চুলদারি সাজা হয় বয়সের কারণে এই ব্যক্তির জাহান্নামের আগুনে জ্বালাইতে আল্লাহর রাখার শরম লাগে সুবহানাল্লাহ। আপনার চুলদারি সাজানা নেই বাবা মাত্র না এখানে চুলদারি সাজাওয়ার বাদে মৌতর সাইনবোর্ড লাগাই দেওয়া গেছে আপনার গলার মাঝে মেয়া হুঁশিয়ার হাদিস পড়ার বাদে আল্লাহর দরবারে দেওয়া হয়ে আল্লাহ ইয়াহইয়া ইবনে একশো মুহাদ্দিসে এক হাদিস করেছেন এই হাদিসটা আপনি করেছেন জিবরাইলে শুনছেন আল্লাহ নবী শুনছেন মা আয়েশায় শুনছেন আর এর বাদে ক্রমান্বয়ে সাহাবীদের কাছে গিয়ে টান গেছে বয়সের কারণে যার ফুলদারি সাজই যায় আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইতে আল্লাহ রাখার শ্রম লাগে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান ফেরেশতাকে আমার মুহাদ্দিসের কথা সত্য মা আয়েশার কথা সত্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য জিবরাইল আমিনের কথা সত্য আমি তো হইছি হাজির যাও তোমরা আমি আল্লাহ করিয়া দিয়া আমার বন্দারে সম্মান করে তোমরা জন্য চলে যাও সুবহানাল্লাহ। আমার ভাই সব মেহরবানি ছাড়া ব্যস্ত দেওয়া সম্ভব নয় ও আল্লাহর মেহরবানির কারণে আপনারা সামনে আমি আগে রয়েছি বাকি দোয়া করবো আগে বাকি যে অসুবিধা রয়েছে আল্লাহর জন্য পুরাপুরি সুস্থ হয়ে যাবে ওটা আমি আয়াত করেছিলাম ফাদকুরুনি আযকুরকুম তোমরা আমাদের রিয়াজ করো আমিও তোমরা রিয়াজ করবো। সাবিক বানাই রহমতুল্লাহ আলাইহি এখন তাবি ইমানের হালত যাই আল্লাহ নবীরে দেখেন তার নাম সাহাবি ইমানের হালত যাই সাহাবিরে দেখেন তাবি ইয়াহইয়া ইবনে একথম এবং তাবি। আমরা ইমাম সাহেব আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং তাবি আসতা সুবহানাল্লাহ হয় এমনি আমাদের এখানে নিম মূল্য হলে আবু হানিফার গার্জিয়ান জানি আবু হানিফা কই আমি কই আবু হানিফা মুহাদ্দিস না আবু হানিফা জানেন না কিন্তু ওটা একটা গার্জিয়ান আবু হানিফারে নাউযু বিল্লাহি মিন যালিক এবং তাবি অন্য কোনো ইমাম তাবি নাই একমাত্র আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাবি মুহাদ্দিস হল তার উস্তাদ সাহাবী হল তার উস্তাদ এই একটা হাতি আশিকে রসুল সুবহানাল্লাহ জানি আশিকে রসুল তো আমরা বহুত আছে নাইনি বিড়িও খায় আবার দাবি করে আশিকে রসুল ঠিক নেই দাবি ঠিক নেই হ্যাঁ সুন্নত এই দেশ আবার বলছে সিলেট জেলা এক সুন্নতর উপরে সুবহানাল্লাহ হয় চলবে এক সুন্নতর উপরে ইমাম বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি বাড়ি জড়ি মিজান ভাড়া সুবহানাল্লাহ হয় আর বছর বাবা আছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত আর ওই 10 সুন্নতে আমার নবীও তার সুন্নত বলে এগুলো শাসন দিয়েছেন সুবহানাল্লাহ। গোবিন্দ তালাশ করেছেন দেখি অবদ্ধ শেষ হলো
টুকাইয়া দেখা গেল বুরহানুদ্দিনের এক ফুয়া আর ফুয়ার আকিকা হোসেন গবদ্ধ ওরা দেখো বুরহানুদ্দিন যে দেখি আনা গেল দেখো না তুমি জব হোসেনে হয় তৈরি যে আগ দিয়ে জব করতো ও আগ ওখান খাত কতখান খাতি হলাই যাওয়া আউজুবিল্লাহ হয় সারদারা বানায় তৈরি খার ভূমিকা হয়ে আছে অনু হইয়া বুরহানুদ্দিন ওকে রহমতুল্লাহি আলাইহি আর আসল ব্যাপার হইল সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুয়ার লাগে আকিরা হলো হুয়ার আনো হুয়ারে আনো হইল আনিয়ে তার সামনে তার বাবার সামনে তার সামনে হুয়ারে বলি দেওয়া হইল বেরেখর কানাউজুবিল্লাহ আরো বেরেখর কানাউজুবিল্লাহ বাবার সামনে হুয়ারে যদি কেউ খাতর করে সে পরিমাণ সদ্ম হয়েছে বুঝা তারও আর নাই হুয়াও দুই টুকরা বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তার বাড়ির থেকে রওনা হয়ে যায় এর প্রতিকার কিভাবে নেওয়া যায় রাস্তার বহুত মাছ ডাঙ্গা হইল চইল শেষ মুহূর্তে লাইন সিলেট মুখে রওনা দিলা এর নাম হইল কি হযরত শাহজালাল এমনি রহমতুল্লাহি আলাইহি এমন তাকে রওনা দিয়া একমত মাসিয়া চলে যায় আর ফিল্টারে দিয়া কইলা বাবা ও মাটির টুকরা নেওয়া তো হইয়া ওই মাটির মতো মাটি যেন ভাইবে ওনাকে থাবু দিও আর ওখান থেকে বইয়া ইসলাম প্রচার করিও সুবহানাল্লাহ হয় এমন থেকে এতে আস্থা দুনিয়া চক্র মারিয়ে যা কোনোখানে এই মাটির মিল নাই আল্লাহ 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 দক্ষিণ সুরমা সাগরের গাছ যেটা এখন যে ব্রিজ হয়েছে যেটা সেকার ব্রিজের গোফার হয়েছে যেমনি খালি শুনতে গৌরগোবিন্দ মুল্লা সাগরলাল আইয়া ছিল 360 জন ফিল ধরে নিয়া ওই ফুলমা যদি ভালোই বাকি যায় এমনও বেকার তো হাতাল মানে না নৌকা সব ফারো তুল ফারো সব নৌকা ফারো উঠে যা হযরত শাহজালাল এমনি রহমতুল্লাহ আলাইহি 360 সঙ্গে যে সময় সেক্রেটার ওভার হইয়া খাওয়া হয়েছেন তখন নৌকা নাই সুরমা নদী তৈ করতে আসে ভাঙে আর আল্লাহ রব্বুল আলামিনে ইলহাম করেন ও শাহজালাল তুমি এই তো আল্লাহর দিন প্রচার হলার লাগিয়া সিরাজর মাঝে তুমি এইটাই নৌকা নাই তুমি সিরাজ নদী পার করবাই আমি আল্লাহ তোমার জানাই দিয়া তোমার মুসল্লা তুমি নদীর মাঝে খাড়ি দিও আমি আল্লাহ নৌকা বানাইয়া দিলে মুসল্লা নৌকা হইল সব হাফি একটা মুসলমান নাই ওই 11 ফ্যামিলি বাদে আর কোনো মুসলমান নাই তাও দিনও নাই মীরাপাড়া ফুর্তি করে আমার শতককে তার বলিলে নদীত ওখান দেখছি তার বলিলে নদীত হযরত শাহজালাল এমনি রহমতুল্লাহ আলাইহি সিলেটে 360 জনের মাঝে একজন এর মাজারে যে কলবাখানে ইটা দেইবার আগে আর আম্বরখানা ছাড়িয়া ইলেকট্রিক সাপ্লাই ছাড়িয়া যখন জানিও না টাসনি ফিলের বাজার আছে টাসনি ফিল এনে হইয়া চাই ও মাটি হুঙ্গ আর ও মাটি হুঙ্গিয়া যখন চাই মিল আছে মাটি হুঙ্গিয়া হয়ে যায় এই মাটি এক মাটি সুবহানাল্লাহ হয় এর লাগে আমি সব
সিলেটের গৌরব আলাদা, সুবহানাল্লাহ। সিলেটের মাটি মক্কার মাটি, সুবহানাল্লাহ হয়ে জানেন। সিলেটের মাটি মক্কার মাটি, আমরা গৌরবান্বিত। এখন হুঁজিয়া হয়ে যাচ্ছে ও আকর মুঠির মাটি আর এই মাটি এক মাটি, সুবহানাল্লাহ হয়। তাহলে তাবুকাও আমাদের নামাজ পড়তে হইব, আগান দেব সে দিবে আগান, এখনে আগান দিলা যেমনি খালি আল্লাহু আকবার হয়েছে, গৌরগোবিন্দর থালা বাংলা আরম্ভ হয়েছে, সুবহানাল্লাহ হয়। আগানো শেষ, বিন্দু বাংলাদেশে, সুবহানাল্লাহ হবে হামদি। তাই এই মুখিখান আলাদা মুখ নিয়ে সিলেট জেলা আবাদ হয়েছে 100 উপরে, সুবহানাল্লাহ হবে হামদি। আবু হানিফার কাছে আই, ওখানে হইতাম মনে আছেন। আবু হানিফা তো সাদের আলিম নাই, সাদের মুহাদ্দিস নাই, সাদের ইমাম নাই, যাই আসিলে রসুল আসবা, সুবহানাল্লাহ হয়। বৈতুল্লাহ শরীফ গেছেন, উমরা করিয়া মদিনা শরীফ গেছেন। এক হাদিস আছে, একটু দুর্বল হাদিস। রসুল্লাহ ফরমাইন, যে ব্যক্তি আমার বস্তি দোয়াইয়া সাজনিত নমাজ পড়িব, তার উপরে আমার সুপারিশ করা ওয়াজিব হইব, সুবহানাল্লাহ। এর লাগে ইনো যত হাদিসা বাসন আলিম উলামা সহ ইনো সাজনিত নমাজ পড়েন মদিনা শরীফ মসজিদ হজর গেলে মুআল্লিমে সকল দিন দেয় না, তার ক্ষতি দেয়, গাড়ি ফাটে ওটাও। আবু হানিফা সাজনিত নমাজ পড়িলা 8 দিন, 8 দিনে সাজনিত নাই, 9 দিনের দিন 8টা। মদিনার মানতে হইয়া ইমাম সাহেব আপনারে পাইছি যখন, দয়া করি আরো একটা দিন তাহলে আপনাদের দেখি আমরা, সুবহানাল্লাহ। হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা ফিরাই দিলাম, মদিনার মানুষের কথা ফিরাইতাম, চলে গেলাম। 10 দিন 10 দিনের দিন হইলে আমি তো দেখতাম বাবা বলে আই দেখানো তাহকা। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কথা ফিরাই না, রয়ে গেলাম। 11 দিনের দিন যখন আইটা তারা হইয়া হুজুর আইর খান থাকে বলে বাবা আই থাকতাম পারতাম না। এখানে বলে এই যে 10 দিন রয়েছে, 10 দিনের মাঝে খালি গলা বিড়াইতাম সামান্য পানি দিয়া, পেশাব ধরে পানি খাইতাম না, শুধু দমদমর পানি খাইতাম, গলা বিড়াইয়া খিলারও পেশাব পায়খানা উড়ি দিব, ও ধরে খাইতাম না। সেখানে বলে কোন জায়গায় পেশাব হরমু, কোন জায়গায় পায়খানা হরমু, আমার তো জানা নাই যে আল্লাহ নবীর কদম মুবারক কোন জায়গায় মাঝে রাখছে, ওই জায়গায় মাঝে গিয়ে আমি পেশাব পায়খানা করতাম, সুবহানাল্লাহ হামদি। যার কারণে 10 দিনের ভিতরে পেশাবও করছি না, পায়খানাও করছি না, এখন পেট ফুলে গেছে, মজিব চিন্তা করছেনি। মদিনার হজর গিয়া জুতা খুলিয়া বগল রয়েছে, হুজুর রাজা রয়ে তাকে জানি গেলা, জুতার ফাও তাকে খুলি নিলা, এই বালু মাতিবা যে আছে এইবা গরম লাগবো, ফাও কষ্ট হইব। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, বাবা এখন শোনো, আবু হানিফায় যদি মাথা দিয়া ছেড়ে তোলা তো ত্যাগতে গেল না, কিন্তু মাথা দিতে আর ছেড়ে দেওয়া সম্ভব নয়। ওই কারণে ফাও দিয়া ছেড়ে জুতা খুলে দিলাম। কোন জায়গার মাঝে আমার নবীর কদম মোবারক করতে জানি না, এই বেয়াদবি ওই বদল করিয়া আমি আমার গাগার ফিরতে গেলাম, জুতা বদলে আমি আসিতে আসি, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আল-আযীম। তারা কাছে মানামানি আছে, প্রতিটি আল্লাহ তাআলা দামি বানাইছে, সুবহানাল্লাহ। আমরা তো ডিজিটাল, আমার কথা কইয়া হযরত সাবিক বাদানী রহমাতুল্লাহ আলাইহি এবং তাবি
কোরআন শরীফ বলেছেন ফাদকুরুনি আযকুরকুম, বান্দা তুই যদি আমাকে ইয়াদ কর আমি আল্লাহ তোরে ইয়াদ করি। বলে হোক সুবহানাল্লাহ। আল্লাহ ইয়াদ করার কারণেও তো আমি নয়ছি, ঠিক না? আল্লাহ যদি ইয়াদ না করতে আইতাম পারলাম না মানে ওই হুজুরিল্লাহ মানে আইলাম না মানে। তো এই আপনারা যারা আইসেন আপনার তো আল্লাহ মায়া করার কারণে আপনারা আইসেন, সুবহানাল্লাহ হয়। এবাদত বলতে কম্পিটিশন লাগে, কম্পিটিশন না করলে এবাদত করা যায় না। আগর বুজুর্গানে দিন সাহাবায়ে কেরামে কম্পিটিশন করতা, হাত তাকি খায় বেশি জমা করিত, হাত তাকি বেশি খায় নহল ঘুরে আসতো, হাত তাকি বেশি খায় তসবি করিত। সাহাবায়ে কেরামের মাঝে কম্পিটিশন আছে, কম্পিটিশন বেশি করা অধিকার আছে, ঢুকাইয়া এবাদত করতা। রাসূলুল্লাহ জিহাদের ময়দান থেকে এইবার সময় এই সৈয়দি শোনো, দুই ফারাজাদের ছিল, একজন আনসার একজন মুহাজির। ওর জায়গায় তুমি আমাদের ফরজ দিয়ে, ওর জায়গায় তুমি ঘুমাইও হেন ফারা দিবা, ওর জায়গায় যেন ফারা দিস। এই চিন্তা করলা সে এমনি বলিতাম যখন বেকার, তুই যে হেন তো ঘুমো দেখতা নাই, আমি অজু হলে নমাজও রাখলে নহল নমাজও, এই অজু হলে নহল নমাজও রাখতেছে, হেন ঘুমো হেন দেখতা নাই, হেন থেকে বেশি তো সারা দেওয়ার সব দলের সমান ভাই জানি আসানা। আর আমি যদি অতিরিক্ত নহল নমাজ ব্যবহার করি যাই, তো হেন থেকে দেশ পাইলাম, হেন বুঝতেও নাই দেখতেও নাই। দুশ্মনে আইসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীও যে খিতাব করেন দেখা, দেখে এক বেচা উবা তীর মারছে দূর থেকে, তীর শরীরকে গাছিছে, তার মানে নমাজের ভিতরে তীর খুলছেন, রক্ত এখনো বাড়িছে না, রক্ত বাড়িতে নমাজ ফাঁসির নাই, আরো তীর মারছে। মানুষ না দূর থেকে মানুষ না, তীর মারলাম বুঝলাম উঠলে গিয়ে হচ্ছে, কিন্তু নমাজ তো বাঁধলো না, হল না, আরো তীর মারছে, আরো তীর টান মারি খুলছেন, রক্ত বাড়িছে না। 3 নম্বর তীর মারছে, গাছিছে, রক্ত বাড়ানো শুরু হয়েছে, নমাজ বাঁধলে নমাজ বাঁধিয়া তার সঙ্গে রমন্ত সাহাবীদেরকে যখন পাই উঠো দৌড়ে লাভ কিন্তু হয়েছে তোমার নমাজে যখন লাগলাম তুমি গোবো থাকার বেকার বই দাম 2 টাকা নমাজ পড়ি, সময় 3 মাসে একটা মাসে খুললাম, 2 নম্বরটা মাসে খুললাম, 3 নম্বরটা যখন মাসে তখন সারা শরীর দৌড়ে লাভ হয়ে গেছে। এখন দেখলাম তোমারে আমি দেখাই না, আর রক্তক্ষরণ হয়ে আমি যদি মারা যাই, আল্লাহ নবীর হেফাজত খেয়ে করবো, ও তোমারে দেখাইছে। ওই সাহাবী ভগবান বাইরে কয়লা তীর মারার লগে লগে তুমি আমার এখানে দেখাই না, শরীরে তো 2টা তীর মাত্র ভালো না অনেক ভাই, এমন এক নমাজের খিলাত আরম্ভ করলাম, যত করি অত মজা লাগে, সুবহানাল্লাহ, খিলাত যত করি অত খালি মজা লাগে। এই এমন মজা লাগছে যে মজার কারণে গানে হয়েছে না সে নমাজ ভাঙিতাম, সুবহানাল্লাহ হয়। বুঝা গেল আসল ইবাদতের মজা, সুবহানাল্লাহ হইতে না, আসল ইবাদতের মজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যুদ্ধ ময়দানে সময় যায়, ওই সময় আল্লাহ নবী ফরমায় ও সাহাবী উহুদের ময়দানে যুদ্ধ দেওয়া, উহুদের ময়দানে যুদ্ধ দিয়েছে। এক কাম হলো তুমি যাই
বাচ্চাইনো আইবা শহীদ হইবার লাগে যুদ্ধ দেইতা ইতারে তুমি তাই নিও না, আমার মরুতে দিত না, তারা ফিরাইয়া দিতাম। তুমি তাই বলবারই নাও ওগুলি মাফিয়া দেখছো, অত উষা যদি হয়তো রাখছো আর নিচে যদি হয়তো ফিরাইয়া দিও। 11 জন সাহাবীর বাচ্চা যুদ্ধ দেখেন, 11 জন। আল্লাহ নবী হয়ে গেছেন, সাহাবায়ে কেরামে মাফ দিছেন, মাফ দিয়ে 11 জনকে ফিরাইয়া দিছেন। তুমি কেন যুদ্ধ যাওয়ার কাবিল নাই। সেনাবাহিনী যখন সিপাহী নেই তখন মাফেনি, মাফেন না। উষা মাফ মাফে, বডির মাফ মাফে, ফাও ঠিক আছে নি, আঁটু ঠিক আছে নি, ওটা দেখে। আল্লাহ নবী এক মাহবুব দিছেন, এরা উষা পরিমাণ যদি হচ্ছে নিও, এরা সাহাবী হয় আব্দুল্লাহ ইবনে ওমর, সুবহানাল্লাহ হয়। এরা বয়স হইল 13 বছর, 12 বছর, 11 বছর, এর উপরে না। এরা গেছে যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হইত, সুবহানাল্লাহ। 9 জন গেছেন দিতে গিয়া, 2 জন গেছে রাজি নাই। দুইজনে হই না, দুইজনে হইয়া কেন আমরা দিতাম না। আমরা দেখি চাই চান্সের উপরে শুধু আল্লাহ নবী আমরা দেন যুদ্ধ দেওয়ার লাগে, তো আমরা দেখবো শেষ মুহূর্তে। এই 2 জন সাহাবী, একজনের নাম হইল গিয়া জুনদুব রাদিয়াল্লাহু আনহু, আর একজনের নাম হইল রফি রাদিয়াল্লাহু আনহু। 2 জন, 11 বছর বয়স। হযরত রফি রাদিয়াল্লাহু আনহু অপেক্ষা করলা আমার বাবা আসা, বাবা এলে বাবারে সুপারিশ করাইমু আল্লাহ নবীর কাছে, আর যদি বাবার সুপারিশ নবীরে রাখি যায় তাইলে তো আমি যুদ্ধ দেই মরিয়া। হযরত রফি রাদিয়াল্লাহু আনহু বাবা খাদিজকে রাখিয়া হয়, বাবা উহুদের ময়দানে যুদ্ধ দেইবার লাগে, কাম সাহাবায়ে কেরামে মাফিয়া দেখছেন আমি যুদ্ধ দেইবার কাবিল নাই, সুস্থ বাচ্চা, তাই আমারে ফিরাইয়া দিয়েছেন। যদি আপনি আল্লাহ নবীর কাছে সুপারিশ করেন তৈরি আল্লাহ নবী আমারে ফিরাইয়া দিচ্ছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীর দরবারে গেলেন ভুয়া লোকে লইয়া। আল্লাহ নবী দেখেন, ও খাদিজ তোমার সঙ্গে আছে, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে রফি চোর লাগিয়ে যায়, বুঝাই যাবো কারণে আমার ছেলে গেছে যুদ্ধ ময়দানে যুদ্ধ করিয়া শহীদ হইত। সাহাবায়ে কেরামে ফিরাইয়া দিয়েছেন, হে বড় গায়ে সত্য লাগিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, খাদিজে সাহাবায়ে কেরামে যদি ফিরাইয়া দিলায় তাইলে তো আমার খোরাক শিখত নাই। এরা বাচ্চা মানুষ, যুদ্ধ ময়দানে গেলে এরা ধ্বংস হয়ে যাব, আরো কষ্ট করা লাগবো, তাই তোমার বাচ্চাকে তোমার দেওয়ার পারমিশন দিতাম পারি না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চার বড় শখ যুদ্ধ ময়দানে হইত, রফিয়া আগ তুলে আমাদের ডাক দেখেন, ইয়া রাসূলুল্লাহ আমারে আপনি যুদ্ধ ময়দানে ফিরিয়ে দেন না, জানি আমার মানে একটা গুণ আছে, গুণ আছে, গুণ আছে। সুবহানাল্লাহ, কি গুণ? বলে আমি তীর চালাইতাম পারি, আমি যে সময় আগে তীর মারবো ফিরিয়ে চালাই শেষ হয়ে দিবা। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ চিন্তা করলাম মানুষের সংখ্যা তো কম, আর এত পারদর্শী যদি এবং তীর চালক হয় তো আমার ক্ষতি নাই, লাভ আছে। আল্লাহ নবী যে পারমিশন দিয়ে দেন, রফি যাও তোমার পারমিশন দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, রফি বড় খুশ, রাসূলুল্লাহ আবার যুদ্ধ দেওয়ার পারমিশন দিয়েছে।
হযরতে সামূরা রাদিয়াল্লাহু তাআলা আনহু জুনদুব রাদিয়াল্লাহু আনহু ছেলে তাই চিন্তা করলেন আল্লাহর নবী আমি সামূরা আর রফি তো একলগে ফিরাইয়া দিতেন রফিরে যখন আল্লাহর নবী পারমিশন দিয়েছেন তো যে আমার বিশ্বাস আমার বাবা যদি আমার সুপারিশ করেন যে আমার আল্লাহর নবী আমারও যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশন দিবা সুবহানাল্লাহ। সামূরা রাদিয়াল্লাহু আনহু তার বাবারে দেখতে হন বাবা রফির বাপে সুপারিশ করার কারণে আল্লাহ নবী পারমিশন দিয়েছেন অতএব আপনি যদি আমার লাগে সুপারিশ করেন যে আমার বিশ্বাস আল্লাহ নবী আমারও পারমিশন দিলেইবা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দরবারও জুনদুবে তান ছেড়ে সামূরা লেগে এখন ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চাটা জেহাদের ময়দানে যাইবার লাগে ঘর থেকে বাড়ি আইছে সাহাবায়ে কেরামে ফিরাইয়া দিয়েছেন এখন আমি সুপারিশ করি আমার বাচ্চাটারে আপনি মেহরবানি করে পারমিশন দেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমান বাচ্চার দেওয়ার কথা নাই তো বাচ্চা দেখা হয় ইয়া রাসূলুল্লাহ রফিরে দিলা যখন আমার সাথী রফিরে আপনি যখন দিচ্ছেন তো যে আমার এখানে দিতা না আমারও দেন। রাসূলুল্লাহ ফরমান ও বাচ্চা রফির মাঝে একটা গুণ আছে তীর চালাইতে পারে তোমার তো কোনো গুণ নাই। সামূরা ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার মাঝে একটা গুণ আছে বলে কি গুণ আছে বলে আমার শক্তি বেশি আমি যদি সেগুলোকে আঞ্জা করে যদি কোম্পানি তৈরি করতে এইবার কোনো ক্ষমতা নাই সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমান এখানে পরীক্ষা না হলে থাকতাম না পরীক্ষা হইয়া দেখতে হইব তোমারে দেওয়া যায় না যায় না। আল্লাহ নবী ফরমান তুমি রাজি আছো পরীক্ষার বিরুদ্ধে দুইজনে যুদ্ধ করো রফি আর সামূরা দুইজনে যুদ্ধ বাঁধো কুস্তি করো দেখা যাইব গান শক্তি বেশ তাহলে তুমি পারমিশন দিব না যে পারমিশন দিতাম নাই। সামূরা আর রফি দুইজনে যুদ্ধ আরম্ভ হয়েছে কুস্তি আরম্ভ হয়েছে আঞ্জান দিয়ে আরম্ভ হয়েছে কুস্তি যুদ্ধ। হযরতে সামূরা রাদিয়াল্লাহু আনহু রফির কাছে এখন রফি একসাথে ঘর থেকে বাড়িয়ে এসে যুদ্ধ যেইবার লাগে আল্লাহ নবী তোমার পারমিশন দিছেন আমার পারমিশন দিছেন না এখন হয়েছেন যদি যুদ্ধের মাঝে লড়াই মাঝে যদি আমি দেখতাম পারি আমার পারমিশন দিবা। সবাই রফি তুমি আমার থেকে শক্তি তোমার বেশি তুমি আমার থেকে বড় তোমার লগে আমি শক্তি পরীক্ষা হইয়া ভাবতাম নাই কিন্তু একটা কাম তোমার আমি কইতাম তোমার খালো মুক্ত হইয়া বহুজয় ময়দান থেকে জন্নতর খুশবে জানাফ লাগে বহুজয় ময়দান থেকে জানাফ জন্নতর খুশবা লাগে অবাই রফি পুষ্টি জড়িয়ে তুমি যদি চলে ভরিয়া আমার উঠে উঠে দিলাও চলে আল্লাহ নবী আমার শক্তি বেশি দেখবে আমার পারমিশন দিয়ে যাইবা আর যদি শহীদ হয়ে যাই দুই ভাই একসাথে উন্নত যাইব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লড়াইয়ের কুস্তি চলে রফি চলে আর সামূরা উঠলে আল্লাহ নবী ফরমান যাও পারমিশন দিলাম তবে একটা কথা শোনো আমি দেখলাম রফির খানের মুখ দেখাইয়া তুমি খানে খানে খিতা করা যখন শুনতাম চাই হযরতে সামূরা ফরমান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিছু হয়েছে না ও কথা হয়েছে বাইরে রফি একসাথে যুদ্ধ ময়দানে যাইবার লাগিয়েছিলাম রিয়া শহীদ হইতাম আল্লাহ নবী আমার ভীষণ শক্তি পরীক্ষা হইয়া যদি আমি জিতিত হইয়া আমার দিবা আমি তো তোমার লড়ে থাকতাম না তোমার শক্তি বেশি তুমি আমার চাকরি বড় বাইরে রফি
উহুদের ময়দান থেকে নাফায়া জান্নাতের খুশবু লাগে সুবহানাল্লাহ ও রব্বি তুমি যদি চলে হইয়া আমাদের তোমার উপরে তুলে দাও তাহলে আল্লাহ নবীর খুশি হইয়া আমার সবচেয়ে বেশি দেখে আমার পারমিশন দিয়ে যাইবা সুবহানাল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যাও তোমার যে আল্লাহ রাহে যাওয়ার লাগে তোমার যে এত মহব্বত আমি খুশি হয়ে তোমার পারমিশন দিলাম সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল আল্লাহ দিন কায়েম তারাও বলে গেছে আর আমরা ইয়া খাইছি যা খাবারের দুর্বল আমরা দুর্বল ইমানদার যারা আল্লাহ নবীর দিন যে কায়েম বলছে এরা খাইছে না খাফর নাই যুদ্ধের ময়দানে গিয়ে খাফর নাই তলোয়ার নাই কোনো খানি নাই দিনও জেহাদ করছে রাত ছাড়া রাত আল্লাহর ইবাদত করছে সুবহানাল্লাহ হইতে নাই স্বয়ং আল্লাহ নবীর মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো খানি নাই হাসান এবং হুসাইনের দাঁতে মারে হইতে আসল মারবো পেটর বুক সহ্য না পেটর বুক সহ্য না হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় বাবা আমার তো যাবার কোনো ব্যবস্থা নাই তুমি কেন দোয়া করো আল্লাহ রাব্বুল আলামিন তোমার খাওয়ার ব্যবস্থা দিয়ে দিবা সুবহানাল্লাহ পেটর বুক সহ্য হইছে না দোয়া একটা করতে পারিয়া বালুর মাঝে করা করে করলাম আল্লাহ নবীজি ফাতেমারে দেখার লাগিয়েছেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুলিয়ে দেখা যাচ্ছে আয়া দিলে জামা আমার তো গাছি হই কারণ বাবা ফেটর বুক সহ্য হয়েছে না সবাই কই বাগড়িয়ে গেছেন আমি হইতাম পারতাম না হয়ে গেছেন আল্লাহ নবীজি বাগেন নাতি তালাকে বিয়া যখন এক এরাবিয়ার থেকে এসে আসে এক এরাবিয়া দেখতে হন ও এরাবি তুমি আমার হাসান সঙ্গে দেখছো নি এরাবিয়া জবাব দেন ইয়া রাসূলুল্লাহ হাসান হোসেন চিনি না তবে দুইটা সুন্দর সুন্দর বাচ্চা দেখছি কোনো বাজির মাঝে বড় করতে আসে আল্লাহ নবী ফরমান খলিফায়ে ফাইজি সিয়াদুল আমার ফাতেমা নরমনি হইব আল্লাহ নবী আকবরিয়া দাওয়াতে হাসান হুসাইন একবারে আকবরিয়া দাওয়াতে হয় আল্লাহ নবী আমরা নানার আওয়াজ শুনছেন নানা দিয়ে নানা দিয়ে রেখে গেলে দিয়ে আমরা ভেদ করে যেতে সুবহানাল্লাহ হাসান হুসাইন দৌড়াইয়া নানাকে দর্শন আল্লাহ নবীর রাতে হয় না ভেতর বুক সহ্য না আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর জানাইলেন নবী চিন্তা করিও না তোমার ফেরা মুবারক বা তারা যত সময় ফেরবো আমি আল্লাহ তারা ফের করে সুবহানাল্লাহ আমার ভাই অসুস্থ আমি তো মাজুর অসুস্থ আমি আপনার ছেলে লইয়া একটা দোয়া করবো অসুস্থ দোয়া লাগাছে কবুল হয় والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين رب ارحمهما كما ربياني صغيرا الله حديث صحيح ودرسي ما بقول قتل آخر الدعاء قبول إلى الله أمر ما أفقر أمر ما يباب ما أفقر أمر أولاد الدين لا نشكر صدقاء جارية بنيجو بجسم الجرى صلى الله تمتر حفاظة كليا جزء بنيا حلال رجيا ما بقول شروع في جيديو الله بألم يقول صفات عن فرماه رب العالمين مدرسة قبول فرماؤ تمام مدارس اسلامیہ قبول فرماؤ تمہار بدلوں نے صدقہ خیرات فرما
আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি